আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নিয়ে আসলাম ইটালিয়ান ভাষায় কাউকে আদেশ না করে যেভাবে অনুরোধ করে বলবেন, এটা 3 নম্বর পর্ব। 11 নম্বর থেকে শুরু হবে, 15 থেকে শেষ হবে। 11 নম্বর আদেশ। কাউকে আপনি আদেশ করলেন যেভাবে আমরা বলি আদেশের মতো। আস্পেত্তা un attimo, আস্পেত্তা un attimo, একটু অপেক্ষা করো। আস্পেত্তা un attimo, একটু অপেক্ষা করো। অনুরোধ, কাউকে অনুরোধ করে বলবেন। এই শব্দটা আস্পেত্তা un attimo, এটাকে অনুরোধ ভাবে বলবেন যেভাবে অনুরোধ করে। Potresti aspettare un attimo per favore? Potresti aspettare un attimo per favore? তুমি কি দয়া করে একটু অপেক্ষা করতে পারবে? তুমি কি দয়া করে একটু অপেক্ষা করতে পারবে? 12 নম্বর আদেশ। স্পেনি লা লুচে, স্পেনি লা লুচে, বাতিটা বন্ধ করে। এটা হলে আমরা কাউকে আদেশ করি। যেমন আমরা শুয়ে আছি, আমরা বাতিটাও আলসেমির কারণে আমরা বন্ধ করতে পারি না, তাহলে আমরা একজনকে বলতে পারি যে স্পেনি লা লুচে, এটা হলো আদেশ করতেছে বাতিটা বন্ধ করো। এটারই আমরা অনুরোধ করে বলতে পারি potresti spegnere la luce, potresti spegnere la luce per favore? তুমি কি দয়া করে বাতিটা বন্ধ করতে পারবে? তুমি কি দয়া করে বাতিটা বন্ধ করতে পারবে? এটা হলো অনুরোধ, বুঝতে পারছেন? 13 নম্বর আদেশ। guida con attenzione, guida con attenzione, সতর্কভাবে গাড়ি চালান বা সতর্কভাবে গাড়ি চালাও। guida con attenzione, সতর্কভাবে গাড়ি চালাও, এটা হলো আমাদের আদেশ। আমরা কাউকে আদেশ করতেছি। যেমন কেউ আমরা ডাইনের পাশের সিটে বসে রয়েছি, আমরা বলতে পারি, যেমন ঘুমাইতেছে বা কোনো কিছু করতেছে, তখন আমরা বলি যে guida con attenzione, সতর্কভাবে গাড়ি চালাও। এটারে আমরা অনুরোধ করে বলতে পারি, যেরকম potresti guidare con attenzione per favore, potresti guidare con attenzione per favore? তুমি কি দয়া করে সতর্কভাবে গাড়ি চালাতে পারবে? তুমি কি দয়া করে সতর্কভাবে গাড়ি চালাতে পারবে? এটা হলো অনুরোধ। আমরা কাউকে অনুরোধ করে বলি, আমরা ডাইরেক্ট আমরা আদেশ করে বলি, যেমন guida con attenzione, সতর্কভাবে গাড়ি চালাও, এটা হলো আদেশ কাউকে করা। আর অনুরোধটা তো বললাম, potresti guidare con attenzione per favore, তুমি কি দয়া করে সতর্কভাবে গাড়ি চালাতে পারবে? 14 নম্বর আদেশ। leggi questo libro, leggi questo libro, এই বইটা পড়ো, এই বইটা পড়ো। এটা আমরা কাউকে আদেশ করতেছি, leggi questo libro, এই বইটা পড়ো। যেমন একজনের সামনে আমরা গিয়ে দাঁড়াইলাম বা বইটা আমরা পড়তে পারতেছি না, এর আমি বলতেছি যে leggi questo libro, এই বইটা পড়ো। তখন এটা আমরা আদেশ করে লাইছি ওরে, যে আদেশে আমরা বলতেছি যে leggi questo libro, এই বইটা পড়ো। কিন্তু এই ভাষাটাই আমরা অনুরোধ করে বলতে পারি potresti leggere questo libro per favore, potresti leggere questo libro per favore? তুমি কি দয়া করে এই বইটা পড়তে পারবে? তুমি কি দয়া করে এই বইটা পড়তে পারবে? এটা হলো অনুরোধ। কাউকে আমরা অনুরোধ করে বলি, এটা হলো অনুরোধ। potresti leggere questo libro per favore? তুমি কি দয়া করে এই বইটা পড়তে পারবে? 15 নম্বর আদেশ। abbassa il volume della TV, volume della TV, abbassa il volume della TV, টিভির শব্দ কমাও, এটা হলো আদেশ। আমরা কাউকে আদেশ করি, যখন আমরা বসে টিভি দেখতেছি, শব্দটা অনেক বেশি, তখন আমরা ওরা ডাইরেক্ট বলে দেই, যে আদেশ করে দেই abbassa il volume della TV, টিভির শব্দ কমাও। এই শব্দটা আমরা অনুরোধ করে বলতে পারি, যে অনুরোধ হলো potresti abbassare il volume della TV per favore, potresti abbassare il volume della TV per favore? তুমি কি দয়া করে টিভির শব্দ কমাতে পারবে? তুমি কি দয়া করে টিভির শব্দ কমাতে পারবে? এটা হলো অনুরোধ। আমরা এই ভাষাটা অনুরোধ করে আমরা বলি, এই ভাষাটা আমরা অনুরোধ করে বলি এটাকে, যে potresti abbassare il volume della TV per favore? তুমি কি দয়া করে টিভির শব্দটি কমাতে পারবে? এটা হলো অনুরোধ। সুন্দর একটা ভাষা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন, আর অন্যকে দেখার সুযোগ করে দেন। আর আমার পেজে যদি নতুন হন, তাহলে আমার পেজটাকে ফলো করে রাখুন। আর অতি শীঘ্রই 4র্থ পর্ব আসতেছে ইনশাআল্লাহ।